তরুণ শিক্ষার্থীদের মাঝে দেশ ছাড়ার প্রবণতা বেড়েই চলেছে। উন্নত জীবনের প্রত্যাশার পাশাপাশি হতাশা, ক্ষোভ আর দেশে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবকেই দায়ী করছেন তারা। রাজনৈতিক অস্থিরতাও তরুণদের হতাশার আরেকটি কারণ। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। নতুন স্বপ্নে ভিনদেশে পাড়ি জমানোর আগে অশ্রুসিক্ত এমন বিদায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রায় প্রতিদিন। কারো স্বপ্ন উচ্চশিক্ষা, কেউ বা উন্নত জীবনের খোঁজে। ইউনেস্কোর তথ্য 2023 সালে প্রায় 52,000 শিক্ষার্থী বিদেশে পড়তে যান, যা আগের বছরের তুলনায় প্রায় 3,000 বেশি। তবে যারা পড়তে যান সবাই কি ফিরে আসেন? এই পরিসংখ্যানও বিপরীতমুখী। মেধাবীদের ফিরে না আসার মূল কারণ দেশের সিস্টেম, মনে করেন এই অধ্যাপক। ব্যাপারটা আসলে খুব গোড়ায় আমাদের সমস্যা আছে। মানে এখনকার জেনারেশন, যেটা আমার মনে হয় ওরা খুব অনেস্ট একটা সিস্টেম প্রত্যাশা করে, যেটা আসলে ওরা উন্নত বিশ্বের মধ্যে দেখতে পায়। এই জেনারেশন প্লাস শিক্ষিত যে অংশটা আসলে বিদেশে যাচ্ছে, ওরা আসলে একটা সিস্টেমেটিক প্রশাসন চায়, একটা জবাবদিহিমূলক প্রশাসন চায়। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। তরুণদের বিদেশমুখিতায় আইএলটিএস কোচিং সেন্টারগুলোতে ব্যস্ততার কমতি নেই। দেশে কোনো ফিউচার নাই, তার জন্য দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছি। কিছু সামগ্রিক অবস্থার কারণে মনে হচ্ছে যে বাইরে এক্সপ্লোরেশনটা করা দরকার। দেশের রাজনৈতিক অস্থিরতা আরেকটি কারণ, মনে করেন অনেকে। এখানে আসলে সিকিউর না, এটার বড় একটা কারণ হচ্ছে রাজনৈতিক অস্থিরতা। এটা একটা প্রধান কারণ। একটা সেফটি তো সবাই খুঁজে, তো সেফটির জন্য আর কি। শিক্ষার্থীদের বক্তব্যের সঙ্গে একাত্ম হয়ে ডক্টর জিএম তারিকুল ইসলাম রাজনীতিবিদ ও নীতি নির্ধারকদের ব্যর্থতার সামনে আনলেন। শুরু থেকেই আমাদের যে রাজনৈতিক বা পলিসি মেকার, তাদেরও ব্যর্থতা আছে। তারা কেন এই দিকগুলো নিয়ে এত ভাবেনি? অবশ্যই ভাবা উচিত ছিল যে আমাদের দেশে যে ইঞ্জিনিয়ারদের ক্ষেত্র তৈরি করা, ডাক্তারদের ক্ষেত্র তৈরি করা, গবেষকদের ক্ষেত্র তৈরি করা। দেশ টিকে থাকে তরুণদের মেধা ও স্বপ্নে। তরুণরা দল বেঁধে দেশ ছাড়ায় তাদের মেধা কাজে লাগছে অন্য দেশে। ভালো কর্মপরিবেশ, গবেষণার সুযোগ এবং রাজনৈতিক স্থিতিশীলতায় এই অবস্থার পরিবর্তন হতে পারে, অভিমত এই শিক্ষাবিদের। যারা আমাদের দেশে বাইরের গবেষণালব্ধ চিন্তা চেতনা এবং তাদের জ্ঞান নিয়ে ফিরে আসছেন, তারা অবশ্যই ভালো করবেন, কিন্তু সেই ফিরে আসার পরিবেশ, নিশ্চয়তা, আর্থিক নিরাপত্তা সেটা দিতে হবে। আরিফ হাসান, এটিএন নিউজ, ঢাকা।